অনেকের একটা সুন্দর প্রশ্ন থাকে যে ভাইয়া চান্স পেতে হলে ভর্তি পরীক্ষাগুলোতে কেমন মার্কস পেতে হয়? আমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় ভালো করতে চাই, ভালো একটি সাবজেক্ট পেতে চাই, তাহলে কেমন মার্কস পেতে হবে ভাই? এরকম অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অনেকে কোশ্চিন করে থাকে। বিশেষ করে আমাদের ইউনিভার্সিটিতে সাস্টে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কেমন মার্কস পেলে ভালো সাবজেক্ট পাওয়া যায়। আবার ঢাকার বাইরে আরো কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে। সেগুলোতেও কেমন মার্কস পেলে কেমন সাবজেক্ট পাওয়া যায়। এই কথায় আমি বলতে চাই যে তুমি যদি 50 থেকে 60% মার্কস পাও তাহলে মোটামুটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয়তো পারবে। তোমার কাছে মনে হতে পারে 50% মার্কস, আমি 50% মার্কস কম পাবো, এটা কোনো মার্কস হলো, আমি হয়তো ভালো করতে পারবো, এরকম একটা চিন্তা আসতেই পারে। বাট তুমি যখন পরীক্ষা দিবা তখন কিন্তু দেখবা যে আসলে বাস্তব চিত্র ভিন্ন। তুমি জানা জিনিসগুলো ভুল করে ফেলছো। এই জন্য বলবো যে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো, মোটামুটি টার্গেট রাখো যে 70% মার্কস যেন তুমি ইনশিওর করতে পারো। 70% মার্কস যদি মোটামুটি তোমার ইনশিওর হয়ে যায়, তুমি ভালো একটা সাবজেক্ট হয়তো পেয়ে যাবে। এখন 70% মার্কস পাওয়ার জন্য তোমার কেমন প্রস্তুতি নিতে হবে একটা বিষয় মাথায় রাখবা। তোমার খুবই ভালো প্রস্তুতি দরকার, মানে তোমাকে যেন আটকানো না যায়, এই লেভেলের প্রস্তুতি দরকার তুমি যদি ভর্তি পরীক্ষায় টপার হতে চাও। তোমার বই প্র্যাকটিস করতে করতে এমন অবস্থায় তুমি যাবা, অনেকটা মুখস্থর মতো হয়ে গেছে ম্যাথগুলো, তুমি মুখেই করতে পারতেছো ম্যাথগুলো। হ্যাঁ, মুখস্থ করা যাবে না কোনো ম্যাথ, বাট তুমি অঙ্কগুলো যেন 20 সেকেন্ড 30 সেকেন্ডে সলভ করতে পারো, কোনো কোনো অঙ্ক 15 সেকেন্ডে শেষ, তাহলেই তুমি ভর্তি পরীক্ষা ভালো করতে পারো। আর অবশ্যই নির্ভুলভাবে সমাধান করতে হবে। তাহলে ইনশাআল্লাহ তোমরা যারা ভিডিও আমার দেখো নিয়মিত, তারা সবাই ভালো মার্কস পাবে ভর্তি পরীক্ষায়, এটাই আশা করছি।